আজ ফলতায় পুনর্নির্বাচনে কার্যত বিজেপিকে ওয়াক ওভার দিল তৃণমূল, এমনটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বহু বুথে 285টা বুথে এখন অব্দি নির্বাচন হওয়া কথা রয়েছে, এই ফলতায় পুনর্নির্বাচন হওয়ার কথা। সেক্ষেত্রে অধিকাংশ বুথে তৃণমূল কোনো এজেন্ট দেয়নি বা তৃণমূলের কোনো এজেন্ট নেই বলেই কিন্তু সূত্রের খবর। ইতিমধ্যে বলে রাখতে হবে, তৃণমূলের যে প্রার্থী ছিলেন ফলতায়, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা, তার স্বঘোষিত পুষ্পা, তিনি যে মাঠ ছেড়ে পালিয়েছেন সেটা গত দুদিন আগে কিন্তু তিনি জানিয়ে দিয়েছিলেন সবাইকে। ঠিক সেই জায়গায় সেই অনুপাতে এইবার কিন্তু কার্যত ওয়াক ওভার পেল বিজেপি, এইরকম কিন্তু মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বলে রাখতে হবে কেন এই পুষ্পা পালিয়েছে তা বিশ্লেষণ কিন্তু এর আমি করেছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে ফলতার পুনর্নির্বাচন, সেই পুনর্নির্বাচনে যে ক্ষেত্রে তৃণমূল কিন্তু কার্যত নজিরবিহীনভাবে 1998 সালের পর থেকে এইবার প্রথম যেখানে এই পুনর্নির্বাচন বা উপনির্বাচনে কোনো প্রার্থীপদ প্রত্যাহার করলো এবং প্রার্থী কার্যত ভয়ে পালিয়ে গেল। প্রশ্নটা হচ্ছে যে এই তৃণমূলের ভরাডুবির পর এবং 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর যে ক্ষেত্রে দাঁড়িয়ে এই পুষ্পা যে ভয়ে পালিয়ে গেল, সেক্ষেত্রে এর পরিণাম বা এর ফলপ্রসূ বা এর ফল হিসেবে বিজেপির তরফ থেকে জয়লাভ করার পর যে অভিযোগ আমরা এতদিন অব্দি ফলতাতে পেয়েছি, যে বহু মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, ভোট পরবর্তী হিংসা, লুটপাট, একেবারে লুটতরাজ চলেছে, তার বিচার স্বরূপ কি করা হয়। অন্যদিক থেকে এটাও বলে রাখতে হবে যে ফলতায় কিন্তু বিধানসভা নির্বাচন পুনর্নির্বাচন হচ্ছে ঠিকই, কিন্তু লোকসভা নির্বাচন 2024 দেখলে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার বিধানসভা লোকসভা থেকে 7 লক্ষ অধিক ভোটে জিতেছিলেন। ঠিক সেই জায়গায় 1,67,000 ভোটে লিড ছিল শুধুমাত্র ফলতা থেকে। এই 1,67,000 ভোটের একটা বড় অংশ কিন্তু তৃণমূলের ভোটার, সেক্ষেত্রে কোনো অস্বীকার করার জায়গা ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে এইবারে এই তৃণমূল যে ইতিমধ্যে যে ভোট আজ হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে 11টা অব্দি, বেলা 11টা অব্দি এখন অব্দি যে খবর, যে প্রায় 45% ভোট পড়ে গিয়েছে, প্রায় 43% ভোট পড়ে গিয়েছে। ঠিক সেইখানে দাঁড়িয়ে একেবারে অন্য যে মার্জিন, সেই মার্জিনের কাছেও কিন্তু এইবার ভোট পৌঁছবে বা এইবারের কিন্তু সংখ্যাটা পৌঁছবে, ভোট পোল পার্সেন্টেজের সংখ্যা কিন্তু পৌঁছবে। কিন্তু যেটা প্রশ্ন, যেটা আমি বলছিলাম, যে এত বছর ধরে বা জিতে আসা বা ফলতা 1,67,000 ভোটে জিতে আসা মার্জিন, সেক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক 2 বছরের ব্যবধানে কার্যত ভয়ে পালিয়ে গেল ফলতা জাহাঙ্গীর খান। কেন, এই প্রশ্নটাও উঠছে। এবং তার পাশাপাশি এটাও উঠছে যে তৃণমূলের এই যে সমীকরণ, সেই সমীকরণ কিন্তু ইতিমধ্যে ঘেটে যেতে চলেছে। 207টা আসন নিয়ে বিজেপি জয়লাভ করেছে এবং এই ফলতা জিতে 208 করার লক্ষ্য কিন্তু বিজেপির রয়েছেই। এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কার্যত বিপদে বা তৃণমূল কার্যত একেবারে ধস নেমেছে তৃণমূলের, এইটা কিন্তু পরিষ্কার। এবং তার পাশাপাশি যেটা একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বা হাত যেটাই বলবেন, এই ফলতার জাহাঙ্গীর খান তিনি ভয়ে পালিয়ে গেছেন। এবং ঠিক তার ভয়ে পালিয়ে যাওয়ার পর মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, সেই ভোটের পার্সেন্টেজ বলে দিচ্ছে বেলা 11টা অব্দি ভোট পার্সেন্টেজ 43%। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ভোট চলছে ফলতা। এবং তার পাশাপাশি এই যে ওয়াক ওভার পেল বিজেপি, সেই ওয়াক ওভারের পর কার্যত জয়লাভ করার পর কি কোনো রকম বড় অ্যাকশন নেবে এই ফলতার পুষ্পার বিরুদ্ধে, সেটাই এখন দেখার।